এদিকে বাংলাদেশের বর্তমান শক্তিশালী দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ নিয়েও রাজনীতি করল তারই আপন সন্তান জনাব তারেক রহমান। এমন মন্তব্য এবার পানির স্রোতের মতো ভেসে আসছে রাজনৈতিক অঙ্গনে। সূত্রের রেশ ধরে জানা যায়, বেগম খালেদা জিয়া অনেক আগেই ইন্তেকাল করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এত আগে ইন্তেকাল করে শেষে এই সময়ে এসে এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা কেন হলো? এমন প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। আমরা এই বিষয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করে আপনাদেরকে আজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই তো কিছুদিন আগের কথা, এই বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান কিন্তু বলে দিয়েছিল যে তার পক্ষে এই বাংলাদেশে ফেরা একার পক্ষে সম্ভব না। সেই তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরপরই কেন দেশে আসার ঘোষণা দিল? এখানে অনেক রাজনীতি লুকিয়ে আছে। এই বেগম খালেদা জিয়া যে অনেক আগেই মারা গিয়েছে তা তারেক রহমান আগে থেকেই জানত। এত বড় বিএনপির মতো শক্তিশালী দলে যদি বেগম খালেদা জিয়াই যদি না থাকে, তাহলে দলের হাল ধরবে কে? তাই তো অনেক বিশ্লেষণ করে এই 17 বছর বিদেশে থেকে দলকে রক্ষা করতেই কিন্তু দেশের মাটিতে ফিরেছেন জনাব তারেক রহমান। এখানে দেশের মানুষের অনেক মতামত থাকতে পারে। যদি বেগম খালেদা জিয়ার সত্যি আজ সকালে ইন্তেকাল করেছেন, তাহলে রাজধানীর বড় হসপিটাল এভার কেয়ারে কেন এর আগে মিডিয়া কর্মী ভাইদের ঢুকতে দেয়নি বিএনপির নেতাকর্মীরা? কেন শেষ সময়ের কোনো ফুটেজ এই মিডিয়াতে আসার সুযোগ করে দেওয়া হয়নি? এমন নানা প্রশ্নের গ্যারাকোলে পড়েছে আজ বিএনপির মতো শক্তিশালী দল, যার কোনো উত্তর নেই। তাদের কাছে যদি আমরা একটি বিবেক দিয়ে চিন্তা করি, যদি এই খালেদা জিয়া সত্যি এতদিন বেঁচে থাকত, তাহলে কেন তারেক রহমান দেশে ফেরার পর তার মাকে দেখার সময় কোনো মিডিয়াকে সাথে করে নিয়ে তার মায়ের শেষ সময়ের মা ছেলের ভালোবাসার কিছু মুহূর্ত ক্যামেরায় কেন বন্দি করতে দেওয়া হয়নি বিএনপির পক্ষ থেকে? এমন নানান প্রশ্নের উত্তর চায় এই দেশের সাধারণ জনগণ, যার উত্তর দিতে পারবে না বিএনপির মতো দলের নেতাকর্মীরা সহ বেগম খালেদা জিয়ার আপন সন্তান জনাব তারেক রহমান। এই বেগম খালেদা জিয়া শুধু এই তারেক রহমানের মা নয়, তিনি হল একজন আপোষহীন নেত্রী, এই 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা। তার শেষ সময়ে এমন লাশ নিয়ে রাজনীতি করা ঠিক হয়নি জনাব তারেক রহমানের। এমন মতামত প্রকাশ করেছেন দেশের হাজার হাজার সাধারণ জনগণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী, 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটি ঘোষণা দিয়েছে আজকে ভোর 6টায় বাংলাদেশ সময়। তিনি অনেক বিতর্ক ছিল, বিতর্ক থাকবে। কখন মারা গেছেন তিনি, এ নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। ঘোষণা দেওয়া হয়েছে আজকে, এটি কি সাজানো কিনা, পরিকল্পিত কিনা? আসলে তিনি আজকে থেকে আরো 10-15 দিন আগে মারা গেলেও তিনি মারা গেছেন, এখনো ঘোষণা দিলেও তিনি মারাই গেছেন। এটি আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না। তবে আমরা অনেকেই মনে করি যে সবকিছু নিয়ে রাজনীতি করা ঠিক নয়। তার ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছে এবং উনি মারা গেছেন। এবং আমার যা ভিডিওতে আমি বলেছিলাম এর আগে যে 48 ঘন্টা পার হবে না ওনার মৃত্যু ঘোষণা আসবে, কারণ এটা আরেক মেটিকুলাস ডিজাইনের অংশ, পরিকল্পনা, আই হ্যাভ এ প্ল্যান। সেটার অংশ হিসেবে তার যাবতীয় যত কার্যাদি ছিল, বিভিন্ন সভা অ্যাটেন্ড করা, তারপর ওসমান হাদির কবর যাওয়া, তারপরে আপনার এই যে ভোটার আইডি করা, তারপরে নমিনেশন কনফার্ম করা, সমস্ত কিছু অফিসে যাওয়া, সব কিছু কনফার্ম করে এখন ওই ভেন্টিলেটরটি খুলে ফেলা হয়েছে এবং মৃত্যু ঘোষণা আসবে। এটা আমি মানতে পারছি না, সরি টু সে। মনে রাখবেন, আপনি খালি চোখে যা দেখছেন তা কিন্তু নাও হতে পারে, কিন্তু আপনার অজান্তে যা ঘটে গিয়েছে ইতিমধ্যে, এরই নাম হলো রাজনীতি, যা খালি চোখে দেখতে পারবে না এই দেশের সাধারণ জনগণ। এত কিছু দেখার পর আপনার কি মনে হয়, এই আপোষহীন নেত্রী কি সত্যি আজকে না ফেরার দেশে চলে গিয়েছেন, নাকি অনেক আগেই মারা গিয়েছেন এই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।